এবার আমরা 3 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 3 নম্বর প্রশ্ন, দেখাও যে a of 0, -3, b of 4, -2 এবং c of 16, 1 বিন্দু তিনটি সমরেখা। তো অঙ্কটাকে সমাধান করতে হলে প্রথম আমাদেরকে জানতে হবে তিনটি বিন্দু কখন সমরেখা হয়। তো এটা তোমরা সবাই জানো। আমরা জানি তিনটি বিন্দুর মধ্যে যদি প্রথম দুইটি ডাল এবং পরের দুটি ডাল সমান হয় তাহলে বিন্দু তিনটি সমরেখা হবে। অর্থাৎ বিন্দু যদি 1 নম্বরটা 1 হয়, 2 নম্বরটা 2 এবং 3 নম্বরটা 3 হয়, তাহলে 1 এবং 2 এর ডাল আর 2 এবং 3 এর ডাল সমান হইতে হবে। যদি সমান হয় তাহলে বিন্দু তিনটি সমরেখা হবে, আর সমান না হলে বিন্দু তিনটি সমরেখা হবে না। তো দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে নিছি x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার ডাল বা এত এবং এত বিন্দুর ডাল। ডাল নির্ণয় সূত্র কত? y2 - y1 / x2 - x1, মানে কোটিদ্বয়ের বিয়োগফল বাই বা ভাগ ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে m সমান কত? y2 - y1 / x2 - x1, এই সূত্র। তো এখন আমাদেরকে যেহেতু বলছে a b c বিন্দু তিনটি সমরেখা, তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে a b বিন্দুর ডাল নির্ণয় করব, তারপর আমরা b c বিন্দুর ডাল নির্ণয় করব। যদি এই দুইটা ডাল এবং এই দুইটা ডাল কি হয়? সমান হয়, তাহলে আমরা বলবো বিন্দু তিনটি সমরেখা। বলো, আমার কথা বুঝছো? তাহলে তিনটি বিন্দু সমরেখা এটা প্রমাণ করতে হলে প্রথম কাজ হচ্ছে প্রথম দুইটার ডাল এবং দ্বিতীয় দুইটার ডাল নির্ণয় করতে হবে। ওকে, তো দেখো আমরা শুরু করতেছি, সবাই মনোযোগ দাও। এটা 3 নম্বর অঙ্ক, কেমন? তাহলে a of 0, -3 এবং b of 4, -2 বিন্দুর ডাল বা বিন্দুদ্বয়ের ডাল। ডালকে নর্মালি কি দ্বারা প্রকাশ করে? m দ্বারা। এখানে আমরা কয়টা ডাল নির্ণয় করব? দুইটা। তাহলে প্রথম ডালটাকে আমরা m1 দিব আর দ্বিতীয় ডালটাকে আমরা m2 দিব। তাহলে ডাল m1 = বলো সূত্র বলো, y2 - y1 / x2 - x1। তোমরা বলো এখানে y2 কি? -2 আর y1 কত? -3। তাহলে x1 কত? 0, x2 কত? 4। তাহলে x1 y1, x2 y2। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি y2 - y1, অর্থাৎ -2 - -3। শুধু এতটুকু বুঝছো কিনা সবাই? দেখো সূত্র হচ্ছে কত? y2 - y1। তাহলে y2 হচ্ছে -2 - y1, y1 হচ্ছে -3 বাই x2 - x1। x2 কত? 4 -x1, x1 কত? 0। ভালো বুঝছো? আমি পাশাপাশি করে দিতেছি, তাহলে আমাদের জায়গা কম লাগবে। তাহলে দেখো -2 যেভাবে আছে এভাবে, এখানে মাইনাসে মাইনাসে +3, নিচে হচ্ছে তোমার 4 - 0 মানে 4 এ তো, তারপরে সমান -2 + 3 কত হবে? 1, -2 + a চিহ্ন ভিন্ন বিয়োগ হবে, তাহলে 3 থেকে -2 গেলে আর 1, আর নিচে আছে কত? 4। তাহলে আমরা এমন কত পাইছি? 1/4, মানে হচ্ছে আমাদের a এবং b এই দুটি বিন্দুর ডাল হচ্ছে 1/4। এবার কি নির্ণয় করব? b এবং c m2 নির্ণয় করব, b এবং c বিন্দুর ডাল। দেখো আবার b of কত? 4, -2 এবং c of 16, 1 বিন্দুদ্বয় ডাল, বিন্দুদ্বয়ের ডাল। এটাকে আমরা কত দিব? m2, কেমন? তাহলে m2 সমান সেম সূত্র y2 - y1 / x2 - x1। এবার বলো y2 কে? 1 না? এই যে এটা আর কি, এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে y2 কত? 1 না? তাহলে y2 - y1, y1 কত? -2। বুঝছো কি না? y2 - y1 অর্থাৎ 1 - -2। তারপর বাই কত? x2 - x1, x2 কত? 16 - x1, x1 কত? 4। সবাই বুঝছি তো আমরা? এবার দেখো তাহলে 1 যেভাবে আছে এভাবে মাইনাসে মাইনাসে +2, নিচে 16 থেকে 4 বিয়োগ করো, কত হবে বলো? 12। বুঝছি তো সবাই? এবার আসো, তাহলে 1 + 2 = কত? 3, নিচে আছে তোমার 12। এবার 3 দিয়ে ভাগ করো, 3 × 1 = 3, 3 × 4 = 12। বুঝছো তো? এটা এমনি আর কি, 3 × 1 = 3, 3 × 4 = 12, তাহলে 1/4। তাহলে খেয়াল করো a এবং b এই দুটি বিন্দুর ডাল হচ্ছে 1/4।
বি এবং সি এই দুটি বিন্দুরও ঢাল 1/4। তাহলে প্রথম দুটি বিন্দু এবং দ্বিতীয় দুটি বিন্দু ঢাল সমান হয়েছে কি না? হয়ে গেছে। যেহেতু বিন্দু দুটি ঢাল সমান সেহেতু বিন্দু তিনটি কি সমারেখা। তাহলে আমরা এখন কি লিখব? সবাই মনোযোগ দাও, শেষ আমাদের, এবার একটু ফিনিশিং আর কি। তাহলে যেহেতু m1 ইজ ইকুয়াল টু m2, m1 কে প্রথম দুটি বিন্দুর ডাল, m2 কে শেষের দুটি বিন্দুর ডাল, যেহেতু m1 ইজ ইকুয়াল টু m2, সুতরাং এই বি সি বিন্দু তিনটি সমরেখ। সবাই বুঝছি নি আমরা? সমরেখ। বাস, তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক সমাধান করা শেষ। নাও তুলে নাও।